আজ তৈরি করে দেখাবো শুকনো আটার ফুলকো নান রুটি। যে কেউ এটা সহজে তেল বা ঘি ছাড়াই বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। এই শুকনো নান রুটিটা সারাদিনই তুলোর মতো সফট থাকবে। এবার চলুন রান্নাঘরে চলে যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো আটা শুকনো ফুলকো নরম তুলতুলে নান রুটি। একদমই সহজ পদ্ধতিতেই হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়েই এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এখানে মেজারমেন্ট একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির 3 বাটি আটা দিয়ে দেব। এই 3 বাটি আটা দিয়ে দিলাম। গ্রামে হিসেব করলে 400 গ্রাম আটা নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। টেস্ট আসার জন্য 1 চামচ চিনি দিয়ে দেব। 1 চামচ সাদা তেল দিয়ে দেব আর 1 চামচ ঘি দিয়ে দেব। এবারে যেটা দিয়ে দেব, যার সব থেকে বড় ভূমিকা ইস্ট। এই নান রুটিটা একদমই নরম সফট রাখে। 1 চামচ দিয়ে দেব। আর এই ইস্ট আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। দাম নিয়েছে মাত্র 60 টাকা। ইস্ট আমরা যে কোনো পাউরুটিতে ব্যবহার করে থাকি। সব কিছু শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি গাই দুধ নিয়েছি। একটু আঙুল দিয়ে দেখে নেব আঙুলটা খুব ভালোভাবে আর কি সইবে। একদম কুসমুসে গরম এই দুধটা অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নেব। আপনারা দুধ না দিয়েও গরম কুসমুসে জল দিয়েও ডোটা বানিয়ে নিতে পারেন। দুধটা দিলে কি হয়, খেতে অসম্ভব মজা লাগে। দুধটা অল্প অল্প করেই নিতে হবে, তাতে দুধ হোক বা গরম জল হোক। এই কাজটা একটু ধৈর্য ধরেই করতে হবে। ডোটা করে নিয়েছি। এই ডোটা 3 থেকে 4 মিনিট ভালো করে দলে নেব। আমরা রোজগার প্রত্যেক দিনই আটার রুটি বানিয়ে খাই। সেই আটা দিয়ে যদি মুখে স্বাদ বাড়ানোর জন্য নান রুটি বানিয়ে খাই, ভালোই লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। ডোটা ভালোভাবে বানিয়ে নিয়েছি। এবার হাতটা একটু পরিষ্কার করে নেব। হাতটা ভালো করে পরিষ্কার করে চলে এসেছি। ডোটার মধ্যে সাদা তেল অল্প করে মাখিয়ে দেব। এবারে কি করছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ। এখানে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। এই প্লাস্টিকটা এই পাত্রের মধ্যে এইভাবে একটা গার্ডার দিয়ে আটকে দেব। এইভাবে গার্ডারটা দিয়ে দেব যাতে একটুও যেন হাওয়া বাতাস প্রবেশ না হয়। এবারে এই ডোটাকে আমি একদমই 1 ঘন্টা ফুল রেস্টে রেখে দেব। 1 ঘন্টা বাদে বন্ধুরা ফিরে এলাম। আপনাদের হাতে যদি সময় থাকে 2 থেকে 3 ঘন্টা এই ডোটা রেস্টে রাখতে পারেন। এই দেখুন বন্ধুরা, এবার প্লাস্টিকটা খুলে নেব। এই দেখুন, ডোটা যেরকম পরিমাণে করেছিলাম তার ডবল হয়ে গেছে। বাতাসটা এবারে বার করে দেব। ওটা রেস্টে রাখার পর কত সুন্দর নরম হয়েছে দেখুন। এই যে জালিটা কেটেছে, এটা কিন্তু ইস্ট দেওয়ার জন্য, আর অবশ্যই রেস্টে রাখার জন্য এই জালিটা কেটেছে। আর আমার মনে হচ্ছে পাউরুটির মতো আর কি এইরকমই জালি কেটেছে ইস্টটা দেওয়ার জন্য। এতটাই সফট হয়েছে কি বলবো। এইরকমই একে একে লেচি কেটে নেব।
যে পরিমাণে আটাটা নিয়েছিলাম এখানে 4টে লেচি হয়েছে। উপর দিয়ে একটু আটা ছড়িয়ে দেব, থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি। রুটির মতোই গোল করে বেলতে হবে, আর থিকনেসটা একটু মোটা রাখতে হবে। এই রকমই থিকনেস করে বেলে নিয়েছি। এই দেখুন থিকনেসটা দেখুন, এই রকমই রাখতে হবে। এইভাবে একে একে নান রুটিগুলো বেলে নেব। আরও একটা বেলে নিয়েছি একই থিকনেস করে, আর এই দুটোই প্রথমত ভেজে নেব, তারপরে আরও দুটো বাকি আছে, দুটো বেলে নেব পরে। উনান ধরিয়ে নিয়ে উনানের মধ্যে একটা তা বসিয়ে দেব। তাটা গরম হয়ে গেছে, তায়ে দেওয়ার আগে যেহেতু আমি আটা দিয়ে বেলেছি, এইভাবে একটু ঝেড়ে নেব। নান রুটিটা ভাজার সময় উনুনের আঁচটা একদমই লো করে দেবেন। এখানে আমি 30 সেকেন্ড ভেজে নিয়েছি, এবার উল্টে দেব। আবারও 30 সেকেন্ড হয়ে গেছে, উল্টে দেব। 30 সেকেন্ড অন্তর অন্তর আমি 2 থেকে 3 বার এইভাবে উল্টে দিয়েছি। যেহেতু আমি শুকনো খোলাই করছি আটার নান রুটি, এইভাবে কিন্তু গায়ে একটু লালি ভাব আসবে, ভয় পাওয়ার কিছু নেই। এবার আমি নামিয়ে নেব। প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, আবারও আমি উল্টে দেব। এইভাবে আলতো হাতে চাপ দিলেই খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো সুন্দর বন্ধুরা ফুলেছে দেখুন। আরও একটি নান রুটি ভাজা হয়ে গেছে। এইভাবে একে একে সব বানিয়ে নেব। এই নান রুটিটা একটু ধৈর্য ধরেই ভাজতে হবে। এই দেখুন একটা ব্রাউন কালার হালকা এসছে। কি বলুন তো, আপনাদের হয়তো মনে হতেই পারে যে অনেকটা দেরি হচ্ছে, জালটা হু করে দিয়ে দিই। উপরেরটা লাল হবে, ভিতরে একদমই কাঁচা থাকবে, তাই ধীরে ধীরে জাল দিতে হবে। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এইভাবে একে একে উল্টে দিতে হবে। কাপড় দিয়ে এইভাবে হালকা হাতে চাপ দেবেন, ভিতর থেকে বাষ্প হয়ে চারিদিকেই একদম ফুলকো হয়ে ফুলে যায়। কত সুন্দর বন্ধুরা ফুলছে দেখুন, না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। একটু উল্টে দেব। আমি এবার দেখাবো বন্ধুরা কত সুন্দর সফট হয়েছে আর ভিতরে জালি কেটেছে। এই দেখুন বন্ধুরা ভিতরে কতটা জালি কেটেছে দেখুন। কত সুন্দর সফট হয়েছে দেখুন। এই দেখুন রুটি তো আপনারা অনেকেই বানিয়ে থাকেন, হাতের কাছে একটু যদি ইস্ট থাকে আটা দিয়ে খুব সুন্দরভাবে আপনারা নান রুটি বানিয়ে নিতে পারবেন। খেতে অসম্ভব মজার লেগেছে। আমি বানিয়েছি বলে বলছি না, একবার বানিয়ে শুধু খেয়ে দেখবেন, খেতে কত সুন্দর লাগে। আর এই আটার নান রুটি মাংস কষা বা নিরামিষ কোনো তরকারি, আলুর দম, আপনারা যাই কিছু দিয়ে খান না কেন খেতে অসম্ভব ভালো লাগবে। এই ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।